এটা কি হইলো? তুমি নিচে ঘুমাবা। আমি নিচে ঘুমাবো? আমি যদি নিচে ঘুমাই তোর লগে বিছনায় কে ঘুমাইবো? তোর নাগর? আমার টাকা কিনা বাড়ি, আমার টাকা কিনা খাট, আর আমার কাছে নিচে ঘুমাইতে? এক্সকিউজ মি, এখানে যা কিছু আছে কিছুই আর তোমার নেই, সব আমার। আর তোমার বাবা মা যে বস্তিতে থাকে সেখানে প্রতি মাসে 5,500 টাকা করে দেওয়া লাগে, সেটাও না আমি দেই। একটা থাবড়ায় সোজা করে ফেলামু। কার টাকা দেস তুই? তোর বাপের টাকা দেস? আমার টাকা আমার আব্বা আম্মার কাছে পৌঁছাইতেছোস, আবার আমার লোক অহংকার দেখাইতেছোস না? হ্যাঁ করি, কারণ তুমি যেন পরে খোটা দিতে পারো যে তোমার বাবা মার আমি কোনো খোঁজ খবরই নেই না। কালকা সকালবেলা যদি আমার আম্মা আব্বার কাছে যে মাছ না যেতেছ না, তোর এমন অবস্থা করবো না নিজের নিজে চিনতে পারবি না। এত যেহেতু দরদ, সারাদিন তো বাপ মার কাছে একবারও গেলা না, এখানে কেন আসছো? ও আচ্ছা, আমি আমার আব্বা আম্মার কাছে যাই আর তারপর তুই তোর নাগর গরলে আমার সবকিছু নিয়ে ভাগাল হয়ে যাবি, পালাবি নাকি? এটা তো আমি হইতে দিব না। 24 ঘন্টা তোর আমার চোখের সামনে রাখবি, চুপচাপ থাকবি। সরে দিক যা। চুপচাপ সে ঘুমা। এখন চুপ থাকবে। ফকিনি বাচ্চা। মা, কতদিন তোর সাথে কোনো কথা নাই, দেখা নাই, যোগাযোগ করতে পারি না। তুই কেমন আছো? শুকাই গেছিস তো। বাপে কত কাঁদবে, কত কত কমছে, আমার তোর একটু দেওয়া হয় না, কথা হয় না, কিছুই হয় না। আচ্ছা বাজার কাউকে কিছু না কেন পড়লি যে? ইস, ঢং হইছে, আপনার নাটক করা লাগবে না। নিজের ছেলেরে ফোন দিয়ে আমার নামে বিচার দিয়ে দেশে আসতে বইলা, এখন আবার বলে তুই কাউরে জানে আসুস তাই তো। জানা বাবা, আমি ফোন দেই না, আমি ফোন দিয়ে কইতে যাবো কেন? আপনিই কইছেন, আপনি ছাড়া এই দেশ দুনিয়ায় আমার আর কোন শত্রু আছে কত? এই, আমি তোর সামনে দাঁড়িয়ে থাকা অবস্থা তুই মার লগে তর্ক করতেছস? তোর এত বড় সাহস! একটা জিব্বা ডাইনা ছিঁড়ে ফেলাম আমি। আমার কেন আনছো বলো? আমার মা বাবা যে বস্তিতে থাকে, এখন তো তুই সেই বস্তির মতো থাকবি। আমার মা যে কাজ করতেছে সেই কাজ তুই করবি। এই জায়গা তুই রান্না বান্না করে আমার মারে খাওয়াবি, সেবা যত্ন করবি। তার আগে আমার মায়ের পা ধরে মাপচা, পা ধর। এই মহিলার পা ধরে আমি মাপ চামু? জীবনেও না, মইরা গেলেও না। মা তুমি কিছু করবা না। আরে আরে মাপটাই দেবো না, ওঠো ওঠো ওঠো। কি শুরু করছোস ক? আইসাই বিদেশ থেকে। মা, তোমার এগুলো দেখা লাগবো না। রান্না কর কোন দিকে? ওই দিকে। তুই এখন এই দুপুরবেলা আমার মায়ের লেগে রানবি, আমার লেগে রানবি। তোর রান্না আমরা সবাই মিলে বইবা খাবো। আয় যা, রান্না করে দিকে যা। আরে এতদিন পরে আইসোস, আমি রান্না পারবো না। মা তুমি পর রান্না করে খাওয়াবা, ওর রান্নাকে খাবো। বেরো বেরো। ধরতে যা। শুনলা কি করতেছস? আয় তোমা, দেখতাছি। তুই থাম তো। মা কিছু করো না, চল ধরতে। এই দেখ, এই যে আমাদের চুলা বটি তৈরি দরকার সবকিছু আছে। নিজের হাতে সবকিছু কাটাকাটি করে তৈরি করবি। আজকে তোর রান্না করা খাবার আমি আমার মা বাবা একসঙ্গে বসে খাবো। যা, শুরু কর। মিস, আমার ঠেকা পড়ছে। তুমি জানো না আমি রান্না বান্না পারি না? এই পাই না মানে কি? হ্যাঁ, আমার টাকা দিয়ে ফুটানি করার সময় মনে ছিল না? তখন এত কিছু কইছিল, খুব তো মুখস্থি করে বেড়েছোস। এমন তো কষ্ট লাগে কেন? সুন্দর মতো বসে রান্না বান্না শুরু কর, কাটাকাটি করবি। যা যা, বসে কেনে যা। শোন না, বৌমা রানবে কেমনে? হ্যাঁ, কোনদিন মাটি চুলে রানছে? আমি রান্না করে দিব। মা তুমি একদম চুপ থাকো। ও যদি রান্না করতে না পারে, ওর মারে নিয়ে এসে ওইসব রান্না করবো, তারপরে এই রান্না ওর করা লাগবো। চাস না কে? চা। তুমি এদিকে তো, এই শুরু কর। পাশে আমার প্রত্যেকটার মধ্যে বাবার দেখলাম না, বাবা কই? তার বাপে রিক্সা চালাইতে গেছে। কি? আমার বাবা রিক্সা চালাইতে গেছে? এই যে জমি জমা বেচা এই বস্তিতে এনে রাখছে বৌমা, কিন্তু পেট তো চলে না। এই লেগে তোর বাপে রিক্সা চালায়, তাই যা পায় চাল ডাল আনে, আমরা লাইন দেবে খাই। আমি মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে বসে তোমাদের জন্য টাকা ইনকাম করি, সেই টাকা তোমাদের হাতে পর্যন্ত এসে পৌঁছায় না। এই দিন আমার দেখা লাগতেছে। দাঁড়া।